হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের প্রপার্টিজ প্যালেটের দুইটা কমান্ড নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে কিভাবে আমরা কোনো ড্রয়িংয়ের লাইনের কালার চেঞ্জ করতে পারি, এবং দ্বিতীয়টা হচ্ছে ড্রয়িংয়ের লাইনের টাইপ কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখব। আমাদের বাম সাইডে এবং ডান সাইডে দুইটা ড্রয়িং আছে। বাম সাইড এবং ডান সাইডে দুইটা একই ড্রয়িং, কিন্তু কালার আলাদা এবং লাইন টাইপও কিছুটা আলাদা আছে। এখানে খেয়াল করেন লাল কালারের একটা লাইন আছে, আমাদের এইখানে লাইনের কালারটা কিন্তু হোয়াইট। তো আমি এই লাল কালারটা আমাদের এই ড্রয়িং এর এই লাইনে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমি লাইনটা সিলেক্ট করে নিলাম। যতটুকু পারা যায় আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। পুরোটা অপশনে কালার অ্যাপ্লাই করব। মূলত আমরা দুইভাবে কালার অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট মেথড এবং আরেকটা হচ্ছে লেয়ারের মাধ্যমে। পরবর্তীতে আমরা যখন লেয়ার নিয়ে কাজ শিখবো তখন লেয়ারের মাধ্যমে কালার অ্যাপ্লাই করে দেখাবো। আজকে ডিরেক্ট মেথডেই কালার অ্যাপ্লাই করে দেখাবো। তো আমাদের লাইনটা এখান থেকে সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হওয়ার পর আমাদেরকে এই প্রপার্টিস প্যানেলে আসতে হবে। প্রপার্টিস প্যানেলে সবচেয়ে উপরের দিকে এখানে লক্ষ্য করেন একটা কালার দেখাচ্ছে বাম সাইডে। আমি এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে আরো বেশ কিছু কালার দেখাবে। এখান থেকে যে কোনো কালার আমি সিলেক্ট করে নিতে পারি। মূলত কালারের উপর মাউস পয়েন্টারটা নিলেই ড্রয়িং এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যে কোনোটা আমি সিলেক্ট করতে পারি, অথবা আমি নিচে এসে আমার মোর কালার নামে একটা অপশন আছে, এখানে যদি সিলেক্ট করি তাহলে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। পপ আপ উইন্ডোতে তিন ধরনের কালার দেখাচ্ছে। মাঝেরটা হচ্ছে ট্রু কালার, বামেরটা ইন্ডেক্স কালার এবং শেষেরটা হচ্ছে কালার বুক। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন। আমি ইন্ডেক্স কালার থেকে একটা কালার সিলেক্ট করব, লাল কালার। মূলত এখানে যে কালারটা আছে আমি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করব। এরপর ওকে বাটনে চাপ দিব। এরপর ইয়েসি চাপ দিলাম, আমার সিলেকশন থেকে বের হয়ে আসলাম। তো যে লাইন মূলত আমার সিলেক্ট করা ছিল সমস্ত লাইনে এই লাল কালার চলে আসে। আমি চাইলে অন্য যে কোনো অবজেক্টে একই উপায়ে কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি চাচ্ছিলাম আমার উপরের এই একটা লাইন ধরি, এই লাইনটার কালার চেঞ্জ করব। সেজন্য আবার প্রপার্টিস প্যানেলে যাব। প্রপার্টিস প্যানেল থেকে যে কালারটা আমার এখানে দরকার সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিব, অথবা মোর কালারে ক্লিক করে সেখান থেকে কালার সিলেক্ট করে নিব। আমি আপাতত এই কালারটাই সিলেক্ট করলাম। এরপর ইএসসি চেপে সিলেকশন থেকে বের হয়ে আসলাম। তো প্রথমে যে কোনো অবজেক্ট সিলেক্ট এবং কালারটা সিলেক্ট করলেই সেই অবজেক্টের কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা লাইনের টাইপ পরিবর্তন করব। আমি চাচ্ছি যে এইখানে যে দুইটা লাইন আছে এই দুইটা লাইনের টাইপ পরিবর্তন করব। তো টাইপ পরিবর্তনের জন্য আমি দুইটা লাইন এখান থেকে সিলেক্ট করলাম। এরপর আবার প্রপার্টিস প্যানেলে আসব। প্রপার্টিস প্যানেলে সবচেয়ে নিচের কমান্ডটা দেখাচ্ছে, এটা হচ্ছে লাইন টাইপ। তো আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে বেশ কিছু লাইন এখান থেকে দেখাবে। মূলত এখানে কয়েকটা লাইন আছে। আমি যদি যে আরও লাইনের টাইপ এখানে অ্যাড করতে, সেক্ষেত্রে আদার অপশনে ক্লিক করব। আদার অপশনে ক্লিক করলে আমার এখানে যে লাইনগুলো দেখাচ্ছিল সেই লাইনগুলোই দেখাবে। আমি অতিরিক্ত লাইন চাইলে আমার এখানে লোড অপশনটায় ক্লিক করতে হবে। লোড অপশনে ক্লিক করলে যত ধরনের লাইন টাইপ আছে সমস্ত ধরনের লাইন টাইপ এখান থেকে শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা লাইন সিলেক্ট করি আপাতত। যেন আমি মূলত এই সেন্টার লাইনটা এখান থেকে সিলেক্ট করলাম, তারপর ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করে আবার ওকে বাটনে চাপ দিয়ে বের হয়ে আসলাম। এখানে লাইন একটা লোড করছি। এরপর আমি লাইন সিলেক্ট করলাম, এখান থেকে লাইনটি অপশনে আসলাম এবং সেন্টার অপশনটা সিলেক্ট করে নিলাম। লক্ষ্য করেন আমাদের লাইন চেঞ্জ হয়েছে কিনা আমি বুঝতে পারতেছি না। ভিজিবল করার জন্য আমরা লাইনটা আবার সিলেক্ট করব। এরপর রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনটা সিলেক্ট করব। তারপর যে ট্যাব পপ আপ উইন্ডোটা আসবে, এই পপ আপ উইন্ডোতে আমি আমার লাইনের যে স্কেল আছে লাইন টাইপ স্কেলটা 0.05 দিয়ে ইন্টার চাপ দেব। তাহলে দেখা যাবে আমার এখানে লাইনটা যে চেঞ্জ হয়েছে সেটা ভিজিবল হচ্ছে। তো আমি এইভাবে আমার লাইনটাকেও চেঞ্জ করতে পারি এবং স্কেলিং এর মাধ্যমে আমি সেটা ভিজিবল করতে পারি। এটাই ছিল আমাদের আজকের কালার চেঞ্জ এবং লাইন টাইম চেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা। সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।